বিএনপি সম্বন্ধে অনেক ভুল প্রচারণা করা হয়, বলা হয় যে এটি একটি চাঁদাবাজদের দল। কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। একটি ধর্মভিত্তিক দল বিএনপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা করে। চারবার আমরা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি। কোনো দলকেই, প্রতিদ্বন্দ্বী দলকে ছোট মনে করি না। বিএনপির একটি মিডিয়া সেল আছে, তারা কিছু ছোট ফিল্মের মতো 5 মিনিট 4 মিনিটের ছোট ফিল্ম রেখেছে। এতে করে আমরা আমাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হয় সেগুলার জবাব যাতে দিতে পারে প্রার্থীরা, সেই জন্য। যেমন একটি ধর্মভিত্তিক দল বিএনপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা করে, সেগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। বিএনপি সম্বন্ধে অনেক ভুল প্রচারণা করা হয়, বলা হয় যে এটি একটি চাঁদাবাজদের দল। এখানে আমাদের দলের পক্ষ থেকে একটা রিসার্চ টিম বিভিন্ন অঞ্চলে গিয়ে প্র্যাকটিক্যাল খবর নিয়ে জনসম্পৃক্ততার মাধ্যমে দেখা গিয়েছে যে এর অনেকটাই ভুয়া। আমরা তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করব যে বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করার জন্যে যেসব মিডিয়া ফলস ক্যাম্পেইন করা হয়েছে এগুলা কিভাবে কাউন্টার করতে হবে তার কতগুলো ভিডিও আমরা পেয়েছি। সব প্রার্থীকে পেন ড্রাইভের মাধ্যমে দেওয়া হয়েছে যে কিভাবে আমরা অন্যের অপপ্রচার থেকে প্রকৃত জবাব দিতে পারবো। তাছাড়া আমাদের যে উন্নয়ন প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর কি কন্টেন্ট আছে এগুলা কৃষকদেরকে বোঝাবার জন্যে কি উদ্দেশ্য রয়েছে এটিকেও বিস্তারিতভাবে আলাপ করেছে। প্রধানত আমাদের নির্বাচনের ক্যাম্পেইন প্রচারণা যাতে ইতিবাচক দিকে থাকে, আমরা যাতে আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা প্রচারণা করা হয় সেগুলো যাতে উপযুক্ত জবাব দিতে পারি, এবং বিএনপির যে মূল জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাই মিলে এই আমাদের একটা নির্বাচনী টিম প্রায় 1 বছর ধরে নানা ধরনের কন্টেন্ট প্রচার করেছে যাতে করে জনগণ আকৃষ্ট হয়, এবং বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা এই আঁতেলদের কথা বোঝে না তাদেরকে সহজভাবে বিএনপি পলিসিটি বোঝাবার জন্যে সেসব ব্যাপার নিয়ে আজকে বিভিন্ন ভিডিও মাধ্যমে এটি সবাইকে অবহিত করা হয়েছে। এবং বিকালে আবার নির্বাচনে যেসব প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে সে সম্পর্কেও বিকালের সেশনে আবার বলা হবে। এটা একেবারেই বিএনপি প্রার্থীদের জন্য, যে কজনকে প্রার্থীতে ঘোষণা করা হয়েছে তারা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন সে সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য, আর সবাই যাতে একই কথা বলতে পারে, দলের ঐক্য যাতে আরও দৃঢ়তর হয় সে ব্যাপারে বলতে। আমার মনে হয় আগামীকাল বা পরশুর মধ্যে যুবপথ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। আমাদের দল কোনো দলকেই, প্রতিদ্বন্দ্বী দলকে ছোট মনে করে না, এটা যাতে কমপ্লেসেন্ট না হয় প্রার্থীরা, সেই জন্যেই এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা সকল প্রার্থীকে, আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে গুরুত্ব দিতে চাই, এবং আমরা অনেক কনফিডেন্ট বিএনপি। আমাদের যে ঐতিহ্য রয়েছে, চারবার আমরা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি। যেমন আজকের একটা স্লাইডে একটা প্রশ্ন থাকবে, জনগণকে জিজ্ঞাসা করবে বিএনপির পক্ষ থেকে যে আপনার যদি কোনো নিকট আত্মীয়র কঠিন একটা অপারেশন হয়, আপনারা কি কোনো অভিজ্ঞ সার্জনের কাছে যাবেন না একজন নূতন হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন? তো ন্যাচারালি সবাই চায় যে একজন অভিজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশনটা হোক। তো বিএনপি 4বার যেহেতু জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা কোয়াইট কনফিডেন্ট যে জনগণ আমাদেরকে বেছে নেবে। Well done, side by side, free.